হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন তা কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর ভালো আছি বলেই ভালো লাগার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম, চিকেন রসুন মরিচা। এই যে দেখুন কি কি লাগবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুনের কুচি, আর হচ্ছে কিছু শুকনো মরিচ। তো এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখন নিয়ে আসলাম এই তো মাংসগুলো আমি কেটে পিস করে নিয়েছি। পিস করে নেওয়ার পর আমি এটাকে একটু কেচে নিয়েছি যেন ভিতরে মশলাটা ঢুকে। এই যে দেখুন কিভাবে কেচেছি। তো এটার মধ্যে খুব বেশি একটা উপকরণ লাগবে না, দিয়ে দেবো লবণ আর শুধু 1 চামচ হলুদ, আর কিছুই লাগবে না। তো এই হলুদ আর লবণ দিয়ে ভালো করে একদম কষলে কষলে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন আমি যেখানে কেচি নিয়েছি ভাগাগুলোর মধ্যে সুন্দর করে হাত দিয়ে এই যে এভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। দেখুন এই তো হয়ে গেল আমার ম্যারিনেট করা। এখন আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো এখন চলে আসলাম, একটি প্যান দিয়ে দিলাম চুলায়। প্যানে তেল দিয়ে নিলাম। মাংস এটা একটু হালকা গরম হতেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হতে দিব, কেননা বেশি গরম হলে উপরের মাংসটা পুড়ে যাবে, তাই ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়। সেজন্যই আমি হালকা গরম হতেই তেলটা মাংসটা ছেড়ে দিয়েছি। দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এপিট এপিট করে উল্টেতে হবে। দেখুন আমার ভাজা শেষ, তুলে নিচ্ছি মাংসগুলো। এখন তেলটা কমিয়ে নেব, এতগুলা তেল লাগবে না, তাই তো তেলটা আমি কমিয়ে নিয়েছি। সেই রসুন মরিচের সেই পেস্টটা এখন ঢেলে দিয়েছি। আর এই বাটিটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে একটু হালকাভাবে মশলাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে এভাবে এপিট ওপিট করে এটাকে এটার মধ্যে ভেজে নিতে হবে। এই তো যেই একটু পানি দিয়েছি সেটা শুকিয়ে গেলেই বুঝতে হবে রান্না কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে কিন্তু তেল উঠে গেছে, পানিটা শুকিয়ে গেছে, মশলাটা নিচে চলে গেছে। তো আমার এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরেও আমি আর কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি, কারণ এটা যত ভাজা হয় ততই খেতে স্বাদ বেশি হয়। অনেকে ভাববেন যে এত মরিচ দিছে, এটা অনেক ঝাল, খাওয়া যাবে না। অবশ্যই না, অনেক ঝাল না, এটা স্বাভাবিক খাবারের মতোই। একবার হলো ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনি, তাদেরকে আর কি বলবো। আর যারা নতুন তারা একবার হলো ট্রাই করবেন। তো আমার রান্না শেষ, আমি এখন এটা তুলে নিচ্ছি। এখন মশলাটা ঢেলে নেব মাংসের ওপর। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। অনেকে আছে সাদা মুরগি খেতে চান না, তাদের জন্য বিশেষ করে এইটা। তো আর কি, অনেক বকবক করলাম। আল্লাহ হাফেজ।